আগে থেকে শুনতেন তাহলে এই যে সমস্যাটা আপনার হইতো না। আমি তো অনেক আগে নিষেধ করছিলাম যে এগুলো করা যাবে না, কালকে করলেন কেন? ভাড়াটিয়া খুঁজে পাচ্ছেন না? ছিল তো কতক্ষণ আগে আপনি ওদিকে চলে এসেছেন। বিল্ডিং তো ভাড়া দিচ্ছে, রাস্তা তো আর ভাড়া দেননি। না না না, অবশ্যই আগে থেকে শুনতেন তাহলে এই যে সমস্যাটা আপনার হইতো না। যাই হোক, পরিমাণে কি পরিমাণ করছিল স্যার? 2000 টাকা অলরেডি ভিতরে সব ঢুকাই বলছে। 3 দিন ধরে ভিতরে নিয়েছি। যার আগে বাইরে ছিল। জরিমানা হলো ভাইয়া, ওই যে সামনে আমরা ওই এখানে হাত ধুই তো মানুষে, এই কারণে আর কি ওই জায়গাটা ভিজা থাকে, দেখতে খারাপ দেখা যায় এই কারণে। আর কি পরিমাণ জরিমানা করা হলো? জরিমানা করছে 2000 টাকা। এমনি আগে সতর্ক করা হয় না এই বিষয়ে? এমনি বই লেগেছিল যে এইগুলা সরাই দিতে, আর কিছু এমনি তো বলে নাই। এমনি বলছে যে এইগুলা রাখতেন আর কি, বেসিন মেশিন রাখতেন, তো আমরা রাখি না আর কি। আমাদের যে বেসিনটা থাকে ওই যে দেখেন, বেসিনটা ওই জায়গায় যে রাখি ওই জায়গায় কোনো ওরকম সমস্যা হয় না। আসলে তারপরও সমস্যা হয় ওই দিকে আমরা রাখার অধিকার আছে মানে? জি না জি না জি না কারণ কেন রাখবেন না বলতে পারেন কোনো সমস্যা হয় না না, মানে আমাদের ওইটা রাখলে তো আর কি এমনি রাস্তারই না। সাধারণ রাস্তা না, আপনি কেন জি, জি। রাখবেন সেটা আগে বলুন। আচ্ছা, আর রাখবো না, এটা ও তো বলেই গেল স্যার আর কি। কাঠ রাস্তা রেখে কাজ করে। কালকে থেকে আমি তো অনেক আগে নিষেধ করছিলাম যে এগুলো করা যাবে না, কালকে করলেন কেন? ও, আপনার ইচ্ছা ছিল বন্ধ না থাকলে তাও রাখতেন? এই কাঠগুলো এখানে রাস্তার উপরে কেউ কাজ করা যাবে না, দোকানের মধ্যে রেখে কাজ করবেন, ঠিক আছে? দোকানের বাইরে অর্থাৎ ফুটপাত ও রাস্তার উপর কোনো কাঠের কাজ করবেন না। তোমরা দোকানের মধ্যে থেকে ব্যবসা করো ভাই, আমাদের কোনো আপত্তি নাই, তোমরা ভাড়া দিয়ে ব্যবসা করো, সমস্যা নাই। কোনোভাবেই দোকানের বাইরে এসে মানুষের চলাফেরার পথে বিঘ্নিত সৃষ্টি করে কোনো ব্যবসা আমরা করতে চাই না। আমরা যে দোকানপাট করে তো দোকানপাটের পানিটা নিয়ে যে প্লেটটা রাখি তো বাইরে, এই কারণে জরিমানা করা হয়েছে। মহাজনের উদ্দেশ্য করে মহাজন শোনা দেখে জরিমানাটা করা হয়েছে। দোকানের মালিক ছিল, দোকানের মালিক আমাদের রেখে চলে গিয়েছে। 20 টাকা পুরো চলে গেছে। জি, সেই কারণে এখন যে জরিমানা দিচ্ছেন এটাকে আপনারা আবার আপনার নিজের গাড়ি থেকে যাবে না? সেটা আমি মালিকরে বলে দেবো। ভাই কিছু বললাম। ভাড়াটিয়া খুঁজে পাচ্ছেন না? ছিল তো কতক্ষণ আগে আপনি ওদিকে চলে এসেছেন। বিল্ডিং তো ভাড়া দিচ্ছে, রাস্তা তো আর ভাড়া দেননি। না না না, অবশ্যই হ্যাঁ, অবশ্যই। আপনার বাসার সামনে এত বড় কেন কিছু বলেন? তোমরা দোকান ভাড়া নিয়ে রাস্তা দখল করতে আমার বলার যে মানে শেষ করতে করতে শোনে না, বুঝে না, শোনে না, কুকাল্লাস 12 বছর চুঙ্গার মধ্যে রাখলেও টাকা বোঝা হয় না। এই দোকানপাট আমরা বন্ধ করে সিলগালা করে ড্রাইভার হ্যাঁ আমি বলে দেবো আমার। এটা তো আপনারও বন্ধ হয়ে গেলে যে দোকান সিলগালা হবে বন্ধ হবে, আপনারও তো ক্ষতি হবে। অবশ্যই আনন্দবাজার সম্পর্কে আমাদের খুব মানুষ বাজে কথা বলে। তা তো অবশ্যই খুবই, বলবো। এই যে এখানে যে ব্রেক গুলো খাড়া করে রাখেন, মানুষের পায়ে ব্রেক পড়ে, এগুলো তো আমাদের শুনতে হয়। এই যে ব্রেক গুলো আপনারা এখানে খুলেন, এগুলো অনেকে আমাদের কাছে অভিযোগ করছে যে মোটরসাইকেল যাওয়ার সময় লিক হয়ে যাচ্ছে, তারপরে যে মানুষের পা ফুটো হয়ে যাচ্ছে, এগুলো তো করা যাবে না।